মুহাম্মদের আওয়াজে বলবেন, কারণ এখানে একবার সুবহানাল্লাহ বললে সেটা বৃথা যাবে না। এই সুবহানাল্লাহর বদৌলতে আমি একটা ফজিলত বলি, বেশি বলার দরকার নাই। হাদিসে পাকের মধ্যে আছে মিশকাত শরীফ কিতাবুত তাহারাত, প্রথম হাদিস, আমার নবী বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এরপরে বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ একটা শব্দ যদিও বলতে খুব সহজ, আলহামদুলিল্লাহ বলা অনেক সহজ না? সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। বলতে কষ্ট হয়েছে? বলা খুব সহজ। আমার নবী বলছেন আলহামদুলিল্লাহ শব্দ সহজ, কিন্তু এটাকে যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, এই আলহামদুলিল্লাহ শব্দ এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে হাদিসে পাকে আরো আসছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে আও তামলাআ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার নবী বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলা যদিও সহজ, কিন্তু এটার ফজিলত কত বড় জানো? এটার তো আকৃতি নাই, বডি নাই। আমার একটা বডি আছে না? আমার বডি আছে কিন্তু আমি বসতে পারছি চেয়ারের মধ্যে। তো এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বলতেছি, এটার তো আকৃতি নাই, বডি নাই। আমার নবী বলছেন এটাকে যদি আকৃতি দেওয়া হয় এটার সাইজ কত বড় হবে জানো? বলে আসমান এবং জমিনের মাঝখানে যত বড় জায়গা, এই গোটা জায়গার মধ্যে এটা সংকুলন হবে না, বরং এর থেকে বড় জায়গা লাগবে। অর্থাৎ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই দুইটা শব্দ যদি পৃথিবীর মধ্যে দেওয়া হয়, এটার আকৃতি দেওয়া হলে গোটা পৃথিবী এটার আকৃতিতে ভরপুর হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সুবহানাল্লাহ বলতে আর কৃপণতা করবেন না।